দাদা, রামনবমী হোক কিংবা দুর্গাপূজা কিংবা লক্ষ্মী পুজোতে দেখেছি বারবার হিন্দুদের প্রতিমাকে কোনোভাবে ভাঙচুর করা হচ্ছে। তারপরে গতকাল যে ঘটনা আমরা দেখলাম, তারপরে হাইকোর্ট বলেছে রাজনৈতিক রং না দেখে একেবারে বিচার করার। এই যে হাইকোর্ট যে হুঁশিয়ারি দিয়েছে, তারপরে কি এই ধরনের কার্যকলাপ কি বন্ধ হয়ে যাবে বলে মনে করছে? ভবিষ্যতে আর হবে না? ভয় পাবে? কে ভয় পাবে? যারা করছেন। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে দুধেলগাই সম্প্রদায় ভয় পাবে না। তারা এটাকে নিজের মুক্তাঞ্চল বলে মনে করবে, মুক্তাঞ্চল বলে মনে করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই তো এগুলো হচ্ছে। এগুলো করুক নাকি উত্তরপ্রদেশে যাক না, এগুলো গুজরাটে গিয়ে করুক না। মমতা বন্দ্যোপাধ্যায় তো চাইছেন বাংলাদেশ এবং এই রাজ্যটাকে মিলিয়ে একটা বৃহত্তর বাংলাদেশ করে সেই দেশের ওয়াজিরে আজম হওয়া। প্রধানমন্ত্রীর স্বপ্ন ওনাকে সুদীপ্ত সেন দেখিয়েছিলেন, এখন তো কিছু করার নেই। ভাবছেন যে এই দেশে তার প্রধানমন্ত্রী হওয়া যাবে না যতদিন নরেন্দ্র মোদী সাহেব আছে, যতদিন ভারতীয় জনতা পার্টি আছে, যতদিন যোগী আদিত্যনাথের মতো নেতারা আছে, যতদিন আমাদের ভারতবর্ষের বড় ভারতীয় জনতা পার্টির যারা বলিষ্ঠ নেতৃবৃন্দ আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে নিয়েছেন একটা ওই বাংলাদেশকে যোগ করে একটা বৃহত্তর বাংলাদেশ করে সেই দেশের ওয়াজিরে আজম হতো। যাই দুধেল গাইদের লাগিয়ে দিয়েছে কাজে। দাদা, এই যে 26-এ নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার একটা গুঞ্জন শুনছি, সেক্ষেত্রে কি এখন থেকে দলের যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে ওইটা ওদের পাঁঠা, ওরা মাথায় কাটবে না লেজে কাটবে, এটা ওদের বিষয়। ফুল টাইম, হাফ প্যান্ট, ফুল প্যান্ট কী পরবে তাদের নিজেদের বিষয়। শোনা যেটা যাচ্ছে ওই কয়লাচর হবে, ডেপুটি সিএম হবে কয়েকদিনের মধ্যে। তার জন্য কি গোষ্ঠীদ্বন্দ্ব এখন? না, আমি শুধু একটা কথাই বলছি, আমাদের মাথা ব্যথার বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে যা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তা। পুরনো তৃণমূল নতুন তৃণমূল লেখা হয়েছিল না কদিন আগে বোর্ডে। আমাদের কাছে ব্যাপারটা হচ্ছে পুরনো তৃণমূলও যা, নতুন তৃণমূলও তা। তৃণমূল মানে চোর, চোর মানে তৃণমূল। দাদা, ভাতারের বিধায়ক রয়েছেন, তিনি বলেছেন যে তার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে তিনি টাকা নিয়ে নির্বাচনে সিট পেয়েছেন। একেবারে তিনি স্টেজে দাঁড়িয়ে এই কথা। এ তো গোটা তৃণমূল দলে তাই। কোন জায়গায় একটা লোক দেখান তো যে পয়সা না দিয়ে টিকিট পেয়েছে তৃণমূল কংগ্রেসে? পয়সা ছাড়া তৃণমূল কংগ্রেস কিছু বোঝে না। তৃণমূল মানেই চোর, চোর মানেই তৃণমূল। তো আবার বলছি, বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।